নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজারহাট ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স প্র্যাকটিস গ্রাউন্ডে এবং আপনারা সকলেই জানেন যে মোহনবাগান কলকাতা লিগে তাদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে এবং সেই ম্যাচের আগে মোহনবাগান আজকেও জোর কদমে অনুশীলন করছে। বৃষ্টি ভেজা বিকেলেও কিন্তু তাদের অনুশীলনে কোনো রকম খামতি নেই। তবে আজকের অনুশীলনে সব থেকে বড় খবর যেটা ইতিমধ্যেই আমরা রে স্পোর্টসের তরফ থেকে আপনাদের জানিয়েছিলাম যে বুধবারই কিন্তু অনুশীলনে যোগ দিতে চলেছেন দীপেন্দু বিশ্বাস এবং সেই মতো আজকে মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন তিনি। আগে থেকেই জানা গিয়েছিল যে দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট তারা কিন্তু মোহনবাগানের এই দলটার সঙ্গে যুক্ত হবেন এবং আগামী 19শে জুলাই সম্ভবত কলকাতা লিগের ডার্বি এবং সেই বড় ম্যাচের কথা মাথায় রেখেই সম্ভবত দীপেন্দু বিশ্বাসকে তড়িঘড়ি অনুশীলনে নিয়ে আসা হলো এবং আজকে প্রথম দিনের অনুশীলনে হয়তো মূল দলের সঙ্গে তিনি অনুশীলন করলেন না। প্রথমে বেশ কিছুক্ষণ যেটা দেখা গেল যে তিনি সাজঘরের মধ্যেই রিহ্যাব সারলেন এবং তারপর মাঠে নেমে মূলত দ্বিতীয় সারির যে দল আজকে অনুশীলন করছিল তাদের সঙ্গেই অনুশীলন করলেন দীপেন্দু বিশ্বাস। তবে দ্বিতীয় সারির দল বললে একটু কিন্তু ভুল হবে, কারণ মোহনবাগান শেষ ম্যাচটা কলকাতা লিগে খেলেছে 7 তারিখ এবং তারপরে আজকে কিন্তু মূলত মোহনবাগান দলটা তারা রিহ্যাব সারলো এবং যেখানে কিন্তু দেখা গেল যে যারা আগের দিন প্রথম একাদশে খেলেননি তারাই কিন্তু আজকে প্রথম সারির দল হিসেবে খেললো এবং যারা আগের দিন প্রথম একাদশে ছিলেন মূলত সন্দীপ মালিক, লিওয়ান কাস্তানা, মার্শাল কিসকু, সৌরভ পাসাং, মিংমা শেরপা তাদেরকে কিন্তু মূলত প্রথম দিকে দেখা গেল যে সাজঘরের মধ্যে রিহ্যাব সারতে সেখানে হয়তো জিম সেশন সারলেন তারা। তারপর তারা আজকে দ্বিতীয় সারির দল হিসেবে রিহ্যাব করলেন এবং সেইখানেই কিন্তু মূলত দীপেন্দু বিশ্বাসকে দেখা গেল। তিনি কিন্তু ম্যাচের মধ্যেই ছিলেন, কারণ আমরা সকলেই জানি যে দীপেন্দু বিশ্বাস কিছুদিন আগেই জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব 23 দলের হয়ে খেলেছেন এবং যার ফলে তিনি যে আউট অফ ফুটবল রয়েছেন এমনটা বলা যাবে না এবং আজকে তাকে অনুশীলনে বেশ চনমনে মেজাজেই দেখা গেল। জুনিয়র ফুটবলারদের সঙ্গে অনুশীলন করছেন। অবশ্যই দীপেন্দু বিশ্বাসের যে অভিজ্ঞতাটা রয়েছে সেই অভিজ্ঞতাটাকেই মোহনবাগান কাজে লাগাতে চাইছে। পাশাপাশি হয়তো যেহেতু ডার্বি কলকাতা লিগে আমরা জানি যে মোহনবাগান মূলত রিজার্ভ দলকেই খেলাচ্ছেন, তবে ডার্বির মতো ম্যাচ সবসময় মোহনবাগান আলাদা করে গুরুত্ব দেয় এবং সেই গুরুত্ব মাথায় রেখেই হয়তো আজকে দীপেন্দু বিশ্বাস দলের সঙ্গে অনুশীলন করলেন। আগামীকাল আরো একটা অনুশীলন রয়েছে এবং পরশুদিন জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে খেলা। সেই ম্যাচে দীপেন্দুকে প্রথম একাদশে দেখা যাবে কিনা সেটা হয়তো এখনই বলা সম্ভব নয়। তবে আজকে ডেগি কার্ডোজো তিনি কিন্তু মাঠের ধারে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ লক্ষ্য করলেন দীপেন্দুকে। অবশ্যই মোহনবাগানের এই যে রিজার্ভ দলটা রয়েছে সেখানে স্টপার পজিশনটা নিয়ে বেশ দ্বন্দ্বে রয়েছেন কোচ, সেক্ষেত্রে হয়তো দীপেন্দু বিশ্বাসকে নামানোর কথা ভাবতে পারেন। তবে প্রথম ম্যাচেই হয়তো তিনি প্রথম একাদশে জায়গা নাও পেতে পারেন। কোচ যদি মনে করেন যে তিনি তৈরি রয়েছেন তাহলে হয়তো প্রথম ম্যাচ থেকেই তাকে প্রথম একাদশে ব্যবহার করতে পারেন, অবশ্য সেটা সময় বলবে। পাশাপাশি আজকের অনুশীলনে আরো একটা বিষয় লক্ষ্য করা গেল, যেখানে আগের দিন যারা রেলওয়ে এফসির বিরুদ্ধে প্রথম একাদশে খেলেছিলেন সন্দীপ মালিক, লিওয়ান কাস্তানা, মার্শাল কিসকু, সৌরভ পাসাং, সাহিল ইনামদার প্রত্যেককেই প্রায় কিন্তু দেখা গেল রিহ্যাব সারতে, কিন্তু এদের মধ্যে একজন ফুটবলার সালাউদ্দিন আদনান তাকে কিন্তু দেখা গেল যে আজকের যে প্রথম সারির দল অনুশীলন করছিল সেই প্রথম সারির দলের সঙ্গেই কিন্তু সালাউদ্দিন আদনান অনুশীলন করলেন এবং সেখানে কিন্তু তাকে বেশ পরিশ্রম করতে দেখা গেল। বাড়তি পরিশ্রম করছেন তিনি, কারণ মোহনবাগানের এই দলটায় রাইট উইং এর সম্পূর্ণ দায়িত্ব কিন্তু সালাউদ্দিন আদনানের উপর থাকছে। ফলে আজকে যতক্ষণ ম্যাচ প্র্যাকটিস হলো, যতক্ষণ আজকে সিচুয়েশন প্র্যাকটিস করালেন সহকারী কোচ, ততক্ষণ কিন্তু দেখা গেল বাড়তি ওয়ার্কলোড নিয়ে বারবার ডান প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করে গেলেন সালাউদ্দিন আদনান এবং যেহেতু কলকাতা লিগে তার উপর একটা গুরু দায়িত্ব থাকছে তিনিও চাইছেন যে নিজেকে মেলে ধরতে। অবশ্যই দীপেন্দু বিশ্বাসকে নিয়ে একটা বাড়তি উত্তেজনা রয়েছে মোহনবাগান সমর্থকদের মধ্যে, কারণ সকলেই চাইছে কলকাতা লিগে দীপেন্দু বিশ্বাসকে দেখতে, কারণ এর আগে দীপেন্দু বিশ্বাস বাঙালির প্রতিনিধিত্ব করতে, বাঙালি ফুটবলারদের প্রতিনিধিত্ব করতে তিনি কিন্তু সিনিয়র দলে মোহনবাগান জার্সি গায়ে চাপিয়েছিলেন। এবার দেখার কলকাতা লিগে একজন অভিজ্ঞ ফুটবলার হিসেবে এই দলটাকে কতটা প্রতিনিধিত্ব করতে পারেন এই বঙ্গ ডিফেন্ডার, সেই দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছে মোহনবাগান জনতারা। এখন দেখার যে আগামী যে ম্যাচটা রয়েছে মোহনবাগানের জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে সেই ম্যাচে প্রথম একাদশে দেখা যায় কিনা দীপেন্দু বিশ্বাসকে। রাজারহাট ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।